আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ রোহান হোসেন, স্বপ্ন ফিশারিজ এন্ড এগ্রো লিমিটেড। আমরা আজকে কথা বলবো ফিশ ফোড়ো। ফিশ ফোড়ো একটি কি, এটা কিভাবে আপনি ব্যবহার করবেন, আপনি কিভাবে ব্যবহার করলে অধিক পরিমাণ মাছ উৎপাদন করতে পারবেন এবং অধিক পরিমাণ লাভবান হতে পারবেন, এই নিয়ে আমরা আজকে মূল কথা বলবো। তো চলুন আর দেরি না করে আমরা আজকে মূল কথায় চলে যাই। মূল কথাটা হচ্ছে এটাই, ফিশ ফোড়ো। ফিশ ফোড়োটা এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা ব্যবহার করার পদ্ধতি এবং এটার কি গুণাগুণ আছে, এই সবকিছু তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। ফিশ ফোড়োটা আপনি ব্যবহার করার সময় অবশ্যই আপনি নার্সিং পয়েন্টের জন্য সব থেকে বেটার হয় এবং আপনি সব সময় চাষ পুকুরে এটা ব্যবহার করতে পারবেন। যখন আপনি নার্সিং পয়েন্টের কথাই আমরা আজকে প্রথমে বলি, কারণ এটা বছরের শুরুতে, প্রথম বছরের শুরুতে যখন হচ্ছে তখন আপনি এটা নার্সিং পয়েন্টের জন্য সব থেকে ভালো হয়। তো নার্সিং পয়েন্ট আপনি যখন নার্সিং পয়েন্ট তৈরি করছেন, তৈরি করার পরে আপনি চুন প্রয়োগ করছেন পানিতে, চুন প্রয়োগ করার পরে এখানে কিন্তু আপনার প্রাকৃতিক খাবার তৈরি করার একটা পরিকল্পনা থাকবে। প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনি ফিশ ফোড়োটা সব থেকে উন্নত মানের একটি প্রোডাক্ট। এরপরে আমরা চলে যাব আপনি কিভাবে এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার জন্য আপনি এক বিঘাতে 50 গ্রাম ফিশ ফোড়ো ব্যবহার করলে সব থেকে নিরাপদ এবং উত্তম। এটার গুণাগুণ 8 থেকে 10 পদের আছে। তো প্রথম পদটা হচ্ছে আপনার মাছের কোনো ক্ষত আছে কিনা, মাছের ক্ষত, লেজ পচা, মাছের গায়ে কোনো ক্ষত আছে কিনা এবং কানকো পচা, পেট ফাঁপা, এই ধরনের কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে এটার নিরাময় করে। এই নিরাময় করার পরে আপনি দেখবেন, আপনি যখন পোনাটা নির্বাচন করছেন বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে, তো এরপরে আপনি পোনাটা আসার সময় আপনি যখন ক্যারি করছেন, ক্যারি করা অবস্থায় আঘাত লাগতে পারে পোনার শরীরে। এই শরীরে আঘাত লাগার ফলে ঘা সৃষ্টি হতে পারে বা পোনাটা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ফিশ ফোড়োটা খুবই দ্রুত এই যে ক্ষতটা, মাছের যে পোনার যে শরীরের ব্যথাটা আছে, এই ব্যথাটা নির্মূল করার জন্য সব থেকে নিরাপদ এবং ভালো একটি মেডিসিন হলো ফিশ ফোড়ো। আর অনেক ধরনের গুণাগুণ আছে, এগুলো নিয়ে পরবর্তী একটি ভিডিওতে কথা বলবো। এবং আপনি এটা কিভাবে প্রয়োগ করবেন, প্রয়োগ করার প্রক্রিয়া, যে আপনি কিভাবে এটা প্রয়োগ করবেন, প্রয়োগ করতে গেলে, আপনি এটা ব্যবহার করতে গেলে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে চিটাগুড়, চিনির পানি। এটা আপনাকে প্রথমে ব্যবহার করার জন্য আপনাকে নির্বাচন করতে হবে চিটাগুড়, বা চিটাগুড়ের কোনো আপনার ব্যবস্থা না থাকলে আপনি চিনির পানি ব্যবহার করতে পারেন। এই চিনির পানি ব্যবহার করার পরে আপনি এই প্রোভাইডিকটা প্রতি বিঘা প্রতি 50 গ্রাম করে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এইটা আপনি ব্যবহার করার সময় পানি দিয়ে, এই পানিতে 5 থেকে 6 ঘন্টা ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে আপনি এটা ব্যবহার করবেন এবং আপনার যে পুকুরটা আছে, পুকুরে আপনি সব জায়গায় সমান্তরালভাবে ছিটিয়ে দিবেন, যাতে করে প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছায় যেতে সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আগামীতে আবার কথা হবে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।